এটাই তো কেমত নমুনা, বাপে মেয়ে রে দর্শন করতে পারে, এটা কি আর কেমত নমুনার বাকি কি আছে বাবা? আর নিশা লোক ছাড়া তো এইসব এগুলো করা আসলে আমার কাছে মনে হয় না যে ভালো লোকে এইসব কাজ করে। সবাই মিলে ধরলাম, ওনারে শিকার হয় না, পরে নোংরা যে ফালায় রাখছে, নোংরা খুঁজে বাই করলাম, তার পরবর্তীতে শিকার গেছে পাই আমি এটা ভুল করে লাইছি, আমার ক্ষমা করে দেন। 1 মাস আগেই অসুস্থতাজনিত কারণে মারা গেছেন মা রোজিনা। 3 ভাই বোন মিলে বাবার সাথে রামপুরার পূর্ব হাজিপাড়ায় বউবাজারের এই বাসায় ভাড়া থাকতেন সাদিয়া। মাহারা ছোট ভাই বোনদেরকে আদর স্নেহে বড় করার দায়িত্ব নেন তিনি। কিন্তু বাবার লালসার শিকার হয়ে থমকে গেল তার জীবন। 9 মার্চ আনুমানিক রাত 2টা। সব ঘরের লাইট বন্ধ হলেও আলো ছিল এই ঘরটিতে। ঘরের ভেতর 2 ভাই বোনকে নিয়ে ঘুমিয়েছিলেন সাদিয়া। কিন্তু হঠাৎ তার শরীরে হাত দিয়ে জামা কাপড় সরিয়ে পাশবিক নির্যাতন শুরু করেন তারই আপন বাবা। শুধু এবারই নয়, ভয়ভীতি দেখিয়ে এর আগেও একাধিকবার মেয়েকে ধর্ষণ করেছেন বাবা রিকশা চালক মোহাম্মদ আনারুল ইসলাম। যেই ঘরে 14 বছরের শিশু কন্যাকে, নিজের আপন শিশু কন্যাকে আপন বাবাই ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন এবং এই ঘরের ভেতরেই সেই অপকর্মগুলো চলেছিল। পাশের প্রতিবেশীরাই কিন্তু আসলে খবর জানতে পারে এবং এটা কিন্তু শুধুমাত্র একবারের ঘটনা এমন না। এই ঘরের যিনি কন্যা শিশু ছিলেন সেই শিশুর মা কিন্তু মারা গেছে। মারা যাওয়ার 3 দিন পরেও কিন্তু এই পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি 14 বছরের সেই কন্যা শিশুটি। ন্যাক্কারজনক এই ঘটনা টের পান এক প্রতিবেশী। লোকজন ডেকে শিশুকে উদ্ধার করে পুলিশকে খবর দেন তারা। জানান সেই রাতের ঘৃণ্য কাহিনী। তো বাড়ি ফেরার পরে মনে করেন ওই দিন লাইট জ্বালানো, তো লাইট জ্বালানোর পরে মনে করেন আমার এক ভাই মনে করেন ফাঁসের তো নাই দেখতেছে যে এই ঘরটার মধ্যে লাইট জ্বালানো কেন। তো আবার এই টিনের বেড়া ভাঙ্গা দিয়ে আমার কারণে আবার টানা দিয়ে দেখছে, দেওয়ার পরে দেখছে যে আমার সেই কন্ডম বাইর করতে আছে। সব আওয়ার পরে আমার কারণে আমরা ডাক দিয়ে উঠেছি, উড়ানোর পরে আর যে গেলাম যে আপনি কী করছেন, শিকার যায় না। এই না যাওয়ার পরে আমরা নিজের এই কন্ডমটা বাইর করলাম, করার পরে মনে করেন সামনে রাখছি, আর পরে মনে করেন হারে জিগেছি আর এ শিকার করতে গেছে, আমি ভুল করিয়া লেছি। পরে আমরা পুলিশ খবর দিলাম, আর আমার পুলিশ রাতে উড়িয়ে দিয়ে দিলাম। আমি রাত্রে শুয়েছিলাম, দেখি চিল্লা লাগছে। তা আমি ঘুমের চোখে মনে করেন চোখ টুক ডুলে আয়া দেখলাম কি আমাদের ওই যে যারা এই বাড়ির যে দায়িত্বশীল ম্যানেজার, হেরা জামাই বুঝি চিল্লাচিল্লি করে। তা আমি আর ঘুম চোখে উঠছি, উঠে আইসা দেখি কয় আপনি এটা কী করছেন, আপনি এটি কী করলেন। হে ও অশির হয়ে গেল। উনি আসলে নেশাপানি করে আমার এমন একটা মনে হয়, কেন উনি টাই চালান দেখলে বোঝা যায় আর কি। এই রুমের লাইট প্রতিদিনই জ্বলে। হঠাৎ করে আমার মানে কানে আওয়াজ আইলো, মানে কাগজের আওয়াজ শোনা যাইতেছে। ওই খারাপ কাজ করার সময় যে নোংরা জিনিসটা করছে, ওই নোংরা জিনিস আনছিল যে কাগজের ভিতরে আসছিল, ওটা বাইক করার সময় আওয়াজ হয়েছিল। পরে আমি দেখতে পাই, পরে আবার আমি প্রস্তাব করে ভিতরে ঢুকে গেছি। আমি আবার আসছি যে জিনিসটা আবার দেখি, জিনিসটা দেখা দরকার। ওই সময় আমার ওয়াইফ বাইরে ছিল, তারপরে ওনারও দেখাইলাম, তারপরে ম্যানেজারে ডাক দিলাম, ওনারাও সব দেখছে, সরাসরি কাজের ভিতরে দেখছে। সবাই মিলে ধরলাম, ওনারে শিকার হয় না। পরে নোংরা যে ফালায় রাখছে, নোংরা খুঁজে বাই করলাম, তার পরবর্তীতে শিকার গেছে পাই আমি এটা ভুল করে লাইছি, আমার ক্ষমা করে দেন। পরে তো মনে করেন যে থানার জানানো হলো, থানার লোক আইসা পরে এটা দেখলো। এমন ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবেই দেখছেন এই প্রতিবেশী। আমার ফোন দিয়ে আনছে, আনার পরে দেখলাম যে মেয়েতে এনে আর ওর বাপে এনে এটা কন্ডম নিয়ে আনার মধ্যে বসে রয়েছে। তারপরে এর মধ্যে কী করলাম, আমি আইলাম, আইয়া তো চৌকিটার মধ্যে বইলাম। আবার শিশু বাচ্চা 2টা ছোটো ছোটো বাচ্চা দেখে মনে করেন যে হ্যার গায়ে হাত দেবো আমার দ্বারা মানে আমার সম্ভব হয় না, আমি যে হ্যার 2টা থাপড় দেবো। তো হ্যাঁ কী করলে, হ্যাঁ যাবুরে আমার পায়ের মধ্যে পড়লো, কয় আমার দেখেন জীবনে ভুল করে লাইছে, আর কিছু করবো না। এইটাই তো কেমত নমুনা, বাপে মেয়ে রে দর্শন করতে পারে, এটা কি আর কেমত নমুনার বাকি কি আছে বাবা? বাপে কোনো দিন জীবনে কেমনে হয় তার লুচিটা কীভাবে হইল? বউ মরছে কয়জন এসে বাবা, এই কত 22-23 হাজার টাকা উড়াই আর বউ নিয়ে পাঠাইছে মাটি দেওয়ানোর লাগিয়া দেশে। আমরা টাকা উড়াই দিছি এনের মানুষে,
যে গরিব মানুষ তার 3টা বাচ্চা লইয়া রয়েছে, আর সেই জায়গার ভিতরে যায় সে যে এই সমস্ত নিগুষ্টি কাজ করে, এটা কি বাবা আমরা জানি কো? আপনারা কি চান এখন, মানে ওর কি হওয়া এটা উচিত? সত্য বিচার চাই ওর। আজও যে কোনো মানুষ যেন এই সমস্ত কাজ না করতে পারে। এ ঘটনায়